অবশেষে টানা 6 দিন পর আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আগামী 7 দিনের মধ্যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে এমন আশ্বাসে অনশন অবরোধ কর্মসূচি তুলে নেন কলেজটির শিক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিশ্রুতি 7 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দুপুর 3:30 থেকে মহাখালী রেলগেট অবরোধ করে রাখে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় যান ও রেল চলাচল, ভোগান্তিতে পড়ে মানুষ। এই সময় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্ররা একটা দাবি করেছে, ধরে নিলাম অযৌক্তিক, সেক্ষেত্রে আপনার এখানে এসে পর্যালোচনা করা উচিত ছিল। জ্ঞাতার্থে যদি আমরা মনে হয় যে আমাদের পক্ষে ওনারা আছেন বা আমাদের দাবিটা ওনারা মেনে নিতে পারবে বা মেনে নিয়েছে, তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব। তিতুমির কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে সরকারের প্রতিনিধি দলের 1.5 ঘন্টা বৈঠকের পর রাত 9টায় সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, সরকার তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা ছাড়া বাকি দাবিগুলো মেনে নিয়েছে। রাজুকের কিছু জমি এখানে রয়েছে, যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে, তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে সিনিয়র সচিব মহোদয়, উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তের সঙ্গে অতি দ্রুত বসবো। সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বলেন, 7 দিনের মধ্যে সরকারের আশ্বাস বাস্তবতায় রূপ না দিলে ফের কর্মসূচি দেবেন তারা। নতুন অবকাঠামো, অর্থাৎ নতুন অবকাঠামোটা হবে আমাদের কলেজ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং ছাত্র প্রতিনিধি, এই 3 প্রতিনিধির মাধ্যমে একটি কমিটি গঠন হবে। এই কমিটি গঠনের মাধ্যমে আমাদের 24 শাসন পত্রিকা চলমান থাকবে। ব্রিফিং শেষে অবরোধ প্রত্যাহার করে বিজয় মিছিল করেন শিক্ষার্থীরা। রাশেদ আনিস, 71, ঢাকা।